আশা করি সবাই ভালো আছো। আজ আমরা নতুন একটা টপিকস নিয়ে আলোচনা করব, যেটা আমাদের খুবই প্রয়োজন যারা এইচএসসি পরীক্ষার্থী অথবা ইন্টারমিডিয়েটে প্রথম বর্ষে আসো, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের একাডেমিক বইগুলি, তাছাড়া যে বোর্ড বই আছে, এগুলির পিডিএফ আমাদের মাঝে মাঝে প্রয়োজন হয়। তখন আমরা মোবাইলের সার্চ দিয়ে খুঁজি কোথায় আছে। আচ্ছা, এখন আমাদের সহজ একটা পদ্ধতি আছে, সেটা হলো প্রথমে আমরা ক্রমে যাব, তারপরে এইচএসসি বুক পিডিএফ সার্চ দিব লিখে, তারপরে দেখো তোমাদের অনেকগুলো ওয়েবসাইট পাবা। প্রথম পাবা কি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। এই ওয়েবসাইটে তোমাদের প্রয়োজন নাই, এখানে জাস্ট কয়েকটা বই পাবা, অর্থাৎ বোর্ড বই যে কয়টা আছে ওই কয়টাই পাবা, তাছাড়া আর পাবা না। কিন্তু দ্বিতীয়টা দেখো, এনসিটিভি বুক যেটা লেখা আছে .com, অর্থাৎ ইসের লোগোটা দেওয়া আছে তোমার, কি বলে, প্লে স্টোরের যে লোগোটা আছে, এই তোমরা এই দ্বিতীয় যে ওয়েবসাইট আছে এইটাই প্রবেশ করবা। প্রবেশ করার পরে দেখবে সব কিছু পেয়ে গেছো। প্রথমে বোর্ড বইগুলি পাবা, সাহিত্য পাঠ, সহপাঠ, ইংলিশ, ফটোডে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তারপর পাবা বিজ্ঞান শাখার বইগুলি, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত। তারপরে পাবা ব্যবসা শাখার বইগুলি পাবা, হিসাব বিজ্ঞান, পরিসংখ্যান, ব্যবসা সংগঠন, ফিন্যান্স ও ব্যাংকিং ও বিমা। তারপরে পাবা মানবিক শাখার বই, অর্থনীতি, যুক্তিবিদ্যা, পৌরনীতি, ভূগোল, মনোবিজ্ঞান। সর্বপ্রথম ধরো আমরা পরিসংখ্যান ডাউনলোড করবো এই পিডিএফটা। ক্লিক করলাম এখানে, কিছু সময় পরে আমাদের তোমার জিমেল আইডি আসবে, এখানে আমরা প্রবেশ করবো যে কোনো একটা আইডিতে। তারপর আমাদের বই চলে আসবে, মানে বইয়ের পিডিএফটা চলে আসবে। যখন পরিসংখ্যানের যেটা চলে আসছে, দেখো নিট অ্যান্ড ক্লিন বইগুলি চলে আসবে। তখন আমরা এইখান থেকে, মানে এইভাবে আমরা বইগুলি ব্যবহার করতে পারবো। আশা করি তোমাদের প্রয়োজন পড়বে এরকম।